মজুমদারের ভীষণ মন খারাপ। নতুন ছবির প্রস্তুতি চলছে, সেই ছবির জন্য নায়িকার ভূমিকায় একটি নতুন মুখ প্রয়োজন, কিছুতেই পাওয়া যাচ্ছে। একদিন ডিরেক্টর সাহেব তাঁর বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে। খুব কাছেই রয়েছে একটি মেয়েদের স্কুল। মেয়েরা দলে দলে স্কুলে যাচ্ছে। এমন সময় হঠাৎ একটি মেয়ের উপর তার চোখ পড়ে গেল। বাড়ির সামনেই ছিল স্টুডিও। ওর গেটের সামনেই বসেছিলেন গেটম্যান উদয় সিং। তাড়াতাড়ি উদয় সিংকে ডেকে বললেন, ওই মেয়েটিকে আমার কাছে একটু নিয়ে এসো। সঙ্গে সঙ্গে প্রায় পাঁচাকোলা করে মেয়েটিকে ধরে নিয়ে আসলেন। মেয়েটির বয়স বড় জোর 12 কি 13 হবে। রেগে মেয়েটি চিৎকার করে বলে উঠলো, একি আমাকে এভাবে কেন নিয়ে আসা হয়েছে? তরুণ মজুমদার তাকে একটু শান্ত করে বললেন, আমাকে এভাবে আনার জন্য আমি ক্ষমা চাইছি। পরিচালক সরাসরি বললেন, তুমি সিনেমা করবে? মেয়েটিও স্মার্টলি বলল, আমি যদি নায়িকা হই তাহলে নায়ক কে হবে? পরিচালক বললেন, কে হলে ভালো হয়? সরাসরি উত্তর, উত্তম কুমার। পরিচালক বললেন, কিন্তু আমি যে গল্পটা করব সেখানে তোমার সাথে উত্তম কুমারকে মানাবে। তুমি বলো সিনেমা করবে কিনা, তাহলে তোমার বাড়িতে কথা বলবো। এটি স্ট্রেট কাট বলল, করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। হিরোইনের নাম ইন্দিরা চ্যাটার্জি ভালো লাগবে না, আমার নামটা বদলে দিতে হবে। মেয়েটি কে? মৌসুমী চট্টোপাধ্যায়। আর ছবির নাম বালিকা বধূ।